আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা কিভাবে কিবোর্ডের কালার চেঞ্জ করবেন এটার জন্য এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এর নাম দেশ বাংলা কিবোর্ড। এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যখন নিজের ইচ্ছা মতো কিবোর্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সাইটে একটা অপশন আছে, ক্লিক করে এই টিপস নামের অপশনে ক্লিক করার পরে আপনারা আপনার ইচ্ছা মতো হ্যান্ডেল দিতে পারবেন। আমি এখান থেকে যেগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন আর কি। আপনার যেটা পছন্দ, আমার পছন্দের উপরে দিতে হবে না, ইচ্ছার মতো আপনি দেবেন। গাইস, এই সেটিংটা আমি সেট আপ করে নিলাম। সেট আপ হয়ে সেটআপটা হচ্ছে সেটাই। আমি ব্রাইকেটটি সেট আপ করে দিচ্ছি। এখানে ক্লিক করেছিলাম। এতে আপনার সেটিংস অপশনে চলে আসবেন। থটস আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা নিজের গ্যালারি থেকেও ফটো সেট আপ করতে পারবেন। যেরকম আমি একটা প্রোমো কোড আছে, আমার ফোনে এই কোডটি সেট আপ করতে পারছি। তারপরে তো এটা জায়গা বড় করতে পারলে সেজন্য কোড দিতে চাচ্ছি না। চলো গাইস, এখান থেকে আমার টিকটকের গাইস সেটা হয়ে গেলে তো ডান। গাইস, দেখুন আমার কিবোর্ড কালার রেডি করে আসছে। আপনি যে কোনো অ্যাপে ইচ্ছা মতো একটা আছে, আমার ইচ্ছা মতো লাগছে। দেখুন গাইস, আমার পরে লাগার গাইস দেখুন হাই কত প্রকার যে কথাটা দিতে পারবেন আপনারা। অর্থাৎ একটা অনেক কাজের আপনারা যখন তখন ব্যবহার করতে পারেন। তাছাড়াও আরেকটা জিনিস এই লেখা আছে, এটা ক্লিক করবেন। দেখুন দেখে দেখুন কিরকম এরকম হাতের লেখা আপনারা সহজে লিখতে পারবেন। এটা কিন্তু শুধু আমার ফোনের জন্যই। আর আপনারা এখন আমার টিকটকে ফলোটা করতে চান তাহলে ফলো করুন, এবং আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলটি আমার পেড কমেন্টে দেওয়া আছে। তো গাইস দেখুন, আপনার ইচ্ছা মতো চাইনিজ ভাষা লিখতে পারবেন। এই যে চাইনিজ ভাষা আপনারা সহজে লিখতে পারেন চাইনিজ ভাষায়।
সফটওয়্যারের কোনো প্রবলেম নেই গাইস। এই ভাষায় আপনারা লিখতে পারবেন, যে কোনো স্টাইলে আপনারা লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে ইমোজি এরকম ইমোজি আপনারা দিয়ে লিখতে পারবেন গাইস। এরকম ইমোজি প্রায় খুবই কঠিন, তবুও যারা এরকম ইমোজি দিতে পারে তারা অনেক প্রো হয়ে যায়, কিন্তু আমার কাছে এরকম ইমোজি করতে পারে না গাইস। দেখুন কিরকম, অর্থাৎ এখানে কিবোর্ডের স্টাইলের উপরে অনেকগুলোই আছে। এখানে আমি কোনো অ্যাড বানাচ্ছি না, আমি আসলে ভিডিও বানাচ্ছি কিন্তু একটা। সো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।